আমার মনে হচ্ছিল যে ওই হাত নাড়াটা একটু বেশি বেশি মনে হয়েছে, যে এতবার হাত কেন নাড়ছে, আর তুমি যে একটা ছোট বাচ্চা সেটা বুঝতে পারিনি। মাইমের যে বেসিক অ্যাপ্রোচ সেটা থেকে অনেক বিচ্যুতি আছে পুরোটার মধ্যে। রিদম ঠিক নাই, আপনার হাঁটা ঠিক নাই, হাঁটার পায়ের পাতা যেভাবে পড়ে সেটা ঠিক হয় নাই। অভিনয়ের জন্য দরকার হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু আপনি মাইমে পারফেক্টলি হাঁটতে পারলেন কি পারলেন না ওইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ ফারিয়া হোসাইন। আজকে আমরা আছি আমাদের মুখ অভিনয়ের একটা সেগমেন্টে। মুখ অভিনয় ব্যাপারটা হচ্ছে আমি অভিনয় করব, আপনি আমার আওয়াজ শুনতে পাবেন না, আপনি দেখতেও পাবেন না যে আমি কী নিয়ে নড়ানড়ি করছি, আপনাকে গেস করতে হবে দ্যাট হোয়াট আই এম ডুইং। সো এটা নিয়েই হচ্ছে আজকে কাজ। মুখ অভিনয় সম্বন্ধে আমার খুবই কম ধারণা ছিল এবং এখনও বলছি না যে অনেকটা ধারণা হয়েছে, স্টিল লার্নিং, টুকটাক গ্রামার শিখছি, স্টিল ইন দ্য প্রসেস, বাট খুবই নার্ভাস। আজকে হচ্ছে আমাকে একটা স্টোরি দেওয়া হয়েছে, আই হ্যাভ টু প্রেজেন্ট দ্যাট। দর্শক, এবারে মঞ্চ মাতাতে আসবে শেখ ফারিহা। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। It's good. আমার মনে হচ্ছিল যে ওই হাত নাড়াটা একটু বেশি বেশি মনে হয়েছে, যে এতবার হাত কেন নাড়ছে, আর তুমি যে একটা ছোট বাচ্চা সেটা বুঝতে পারিনি। মাইমের যে বেসিক অ্যাপ্রোচ সেটা থেকে অনেক বিচ্যুতি আছে পুরোটার মধ্যে। রিদম ঠিক নাই, আপনার হাঁটা ঠিক নাই, হাঁটার পায়ের পাতা যেভাবে পড়ে সেটা ঠিক হয় নাই। আপনি একটা কিছু করে দেখান তো, যাতে আমরা বুঝতে পারি কি করলেন।
অভিনয়ের জন্য দরকার হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু আপনি মাইমে পারফেক্টলি হাঁটতে পারলেন কি পারলেন না ওইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না। সামনে দাঁড়াবার খুঁজছে তোমার